গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো রবিবার আর আমাদের তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। দেখো আমি একটা সেই হাড় পরেছিলাম, সিটি গোল্ডের হাড় পরেছিলাম আর গলা চুলকে এখান দিয়ে কীরকম র্যাশ বেরিয়ে গেছে আমার গলার এখান দিয়ে। আমি পরতে পারি না সিটি গোল্ডের কোনো জিনিস, তো যাই হোক একভাবে পরেছিলাম আর এরকম লাল হয়ে গেছে, গলাটা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। আর সোনা দেখো এই ঘরের মধ্যে এখনও ঘুমাচ্ছে, বাবার কোলে বসে বসে দুষ্টুমি করছে। আর এখানে আমাদের চা খাওয়াও হয়ে গেছে, পরেতে আসবে 10:30টার সময়। তো চলো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো। সকালবেলায় ওর বাবা মুড়ি খাবে, দোকান থেকে মুড়ি কিনে নিয়ে এসেছে, কারণ আমার ঘরে মুড়ি বাড়ন্ত হয়ে গেছিলো। আর মুড়ি খাওয়ার জন্য আমি একটু আলু ভাজা করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা কেটে নিয়েছি আর এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি, একটু আলুটা ভেজে নেব, মানে আলুটা একটু চচ্চড়ি মতন করে নেব মুড়ি খাওয়ার জন্য। সোনার বাবা খেতে এটা ভীষণ পছন্দ করে। আমার আলু ভাজা রেডি, এবার চলো মুড়ি নিয়ে বসি গা। না আমার এসে দেখতে পারো না। তো তোমরা তো দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছি আর রান্না নেই। সোনার আর ননির আজকে নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে, আর ফ্রিজের মধ্যে রান্না করা মাংস রয়েছে, সেটাই গরম করব আর ভাত করে নেব, দিয়ে খেয়ে নেব। তো এখন আমি একটু রেস্ট করছি, একটু ভিডিও পোস্ট করব ইউটিউবে, মানে ইউটিউবের একটা ভিডিও পোস্ট করব আর একটু ফেসবুক ঘাঁটবো, তারপরে রান্না করতে লাগবো 1টা বাজলে, তারপর এখন বাজে 12:30। তো চলো শুয়ে শুয়ে সেই কাজগুলো সেরে ফেলি। আর সোনার বাবাকে একটা পাঠাবো, ওরা যেহেতু নেমন্তন্ন খেতে যাবে, ওর বাবা না থাকলে আমাকেই যেতে হতো ওই একটা ক্যাডবেরি সেলিব্রেশন আনার জন্য। তো চলো যখন খাবো তখন আবার শেয়ার করবো তোমাদের সাথে। তো শুভ দুপুর বন্ধুরা, আমার তো ভাত রান্না হয়ে গেছে আর মাংসটাও গরম করে নিয়েছি, আর ওরা এখন যাচ্ছে নেমন্তন্ন খেতে। ওরা চলে গেলেই আমি আর ওর বাবাও খেয়ে নেবো। রেডি কত মেয়ে লাগছে, কই দেখি মেয়ে লাগছে। সোনা ননি নেমন্তন্ন খেতে চলে গেছে আর এখানে দেখো এই মাংসের ঝোলটা রান্না করা ছিল, সেটাই আমরা আজকে ভাতের সাথে খাবো। আর সকালের আলু ভাজা রয়েছে আর এখানে আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছে আর ওর বাবা দেখো আলু সিদ্ধটা মেখে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমাদের তো সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে, ননির বাবা বানিয়েছে চা আর সোনা চা খেয়ে চলে গেছে পড়তে। আর ননি দেখো দুষ্টুমি করছে। ননি তুমি নেমন্তন্ন বাড়ি গেছিলে না, আজকে দুপুরে কি কি খাইয়েছে একটু বলে দাও তো। আইসক্রিম খাইয়েছে আর কিছু খাওয়াইনি, হজমলা খাইয়েছে। হজমলা খাইয়েছে, আর কিছু খাওয়ায়নি। দেখো মাটন খাইয়েছে আর ভাত ডাল খাওয়ায়নি, তাহলে সেগুলো বল। সারাটা দুপুর ঘুমায়নি জানো, সারাটা দুপুর টিভি দেখেছে। ওর বাবা মেন সুইচটা নামিয়ে দিয়েছে, তারপরে দুজনে মিলে বাইরে গেছে। জিজু ঘুম থেকে উঠছে না আর ও টিভি বন্ধই করছে না। যে ওর বাবা কি করেছে, মেন সুইচ নামিয়ে দিয়েছে। দাঁড়া, দেখেছো কেমন দুষ্টুমি করছে। তো চলো ওকে একটু শান্ত করি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর সোনা ননি ওদিকে রেডি হয়ে গেছে। যেহেতু বর রয়েছে বাড়িতে সেহেতু একটু যাচ্ছি ডাক্তারের চেম্বারে, মানে দাঁতের ডাক্তারের চেম্বারে।
সোনার দাঁতগুলো একটু নিচু করার আছে, আর ওর বাবারও একটু দাঁতটা চেক আপ করানোর আছে। হ্যাঁ, এই যে সোনার দাঁতগুলো একটু নিচু করাতে হবে। আর আমাকে কেমন লাগছে আজকে হঠাৎ করে এই কুর্তিটা পরলাম, মানে বার করতে করতে জামা বার করতে গিয়ে এই জামাটা বেরিয়ে গেল, তো এই কুর্তিটা পরে নিয়েছি। আর এইভাবে চুল বেঁধেছি বলে সোনা বলছে ভালো লাগছে না মা, আর গরমের মধ্যে আমার একটুও সাজগোজ করতে ভালো লাগে না, তবু এইভাবে চুলটা বেঁধে নিলাম। তো কেমন লাগছে আমাকে জানাবে। আর বাইরে ছেলে আর ছেলের বাবা দাঁড়িয়ে রয়েছে, চলো তাড়াতাড়ি করে যাই, দেখি কিছু পাই কিনা। বাবা 3টে ছাড়া তো হবে না, বাবা তো এলো না, শোনে যে ডাকবো। বাবার হয়ে গেছে কি করে বুঝলি? কি তো আমরা তো ধোসা খেয়ে বাড়ি চলে এসেছি। আর সোনার দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার বললেন যে ওর দাঁতটা নিচু করলে ওর মুখের সাথে মানাবে না, দেখতে খুব একটা ভালো লাগবে না। আর সোনার বাবা বাড়ি এসে ভাত খেয়েছে। তো চলো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বাই বাই, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত